সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। হালকা চাপে মোহাম্মদ ইউনূস সহসা বাংলাদেশে নির্বাচন দেবে না। কারণ মোহাম্মদ ইউনূসের কথাবার্তায় তেমনটাই মনে হয়। মোহাম্মদ ইউনূস কিন্তু চাপের মধ্যে আছে, দেশে এবং বিদেশে। বিদেশিরা আসলেই বলে যে দ্রুত নির্বাচন দিন, দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, হানাহানি বন্ধ করুন। কিন্তু ভাই, দেশটা তো আমাদের, নিজের দেশ নিজেদেরকেই উদ্ধার করতে হবে। কারণ মোহাম্মদ ইউনূস 7 মাস হয়ে গেছে, আজ পর্যন্ত নির্বাচনের দিন, তারিখ, রোডম্যাপ কোনো কিছু ঘোষণা করেনি। উল্টো এক এক সময় এক এক কথা বলে। বিবিসির সাক্ষাৎকারে এক কথা বলে, রয়টার্সের সাক্ষাৎকারে এক কথা বলে, কোনো অতিথি তাদের সাথে দেখা করতে গেলে আরেক কথা বলে। যেমন বৃহস্পতিবারও বিদেশি কয়েকজন অতিথি মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে গেছেন। খবরে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কার চায় তাহলে নির্বাচন ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে, আর যদি একটু বেশি সংস্কার চায় তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। অর্থাৎ নির্বাচন নিয়ে একটা রীতিমতো লীলা খেলা শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত তীব্র চাপের মধ্যে পড়েনি দেশের কোনো রাজনৈতিক দল। যেমন চাপকে দিতে পারে প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে যারা ক্রিয়াশীল আছে, বিএনপি দিতে পারে। কিন্তু বিএনপি এখনো কি ভাবছে, কি করছে সেটি খানিকটা দুর্বোধ্য। জামাত কখনো চাপ দেবে না, কারণ জামাত হচ্ছে সরকারি দল। কিংবা নতুন যে রাজনৈতিক দলটি এসছে, জাতীয় নাগরিক পার্টি, তাদের সমর্থিত দল বলতে ওই দলেরই সরকার। তারা চাইবে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে অনির্বাচিত পদ্ধতিতে। কাজে বাকি থাকলো কে? বিএনপিকেই চাপ দিতে হবে। আরেকটা চাপ দিতে হবে বিদেশকে, দাতা সংস্থাকে, দাতা দেশকে। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রাক্তন 2 মার্কিন রাষ্ট্রদূত, বাংলাদেশে 2 জন প্রাক্তন রাষ্ট্রদূত, মার্কিন যুক্তরাষ্ট্রের যারা ছিলেন, দায়িত্ব পালন করেছেন, উইলিয়াম বি মিলাম ও ড্যানিলো ভিসের সৌজন্য সাক্ষাতের সময় মোহাম্মদ ইউনূস এমনটা বলেন যে নির্বাচন হয় ডিসেম্বর, নয়তো 26 জুনের মধ্যে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। অর্থাৎ নির্বাচন নিয়ে আমরা যতই বলি না কেন যে ইউনূস চাপের মধ্যে ডেফিনেটলি আছে, কিন্তু চাপ যে সবাই দেবে, চাপ শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে বিএনপির কাছ থেকে খানিকটা চাপে আছে, কিন্তু তাও তীব্র চাপ নয়। আর বিদেশি চাপ আছে, বলছে যে দ্রুত নির্বাচন দিন। কিন্তু ভাই, সবকিছু মিলিয়ে একটি কথা মাথায় রাখতে হবে, বিদেশ বাংলাদেশকে উদ্ধার করবে না। বিদেশ কখনো চাইবে না একটি দেশ অচল অবস্থা থেকে বেরিয়ে যাক। যদি চাইতো তাহলে আফ্রিকার দেশে দেশে এই অবস্থা কেন? গণতন্ত্রের নামে সেখানে হানাহানি কেন? গণতন্ত্রের নামে সেখানে স্বৈরতন্ত্র কেন? গণতন্ত্রের নামে সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন কাজ করে কেন? আফ্রিকার বেশিরভাগ দেশ স্বাধীন হয়েছে আমাদেরও আগে, 60 দশকে, 60 সাল, 61 সাল, 62 সাল, এরকম সময়। উগান্ডার কথা যদি বলেন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কথা যদি বলেন, 62 সালে স্বাধীন হয়েছে, বা ওই সময়টিতে স্বাধীন হয়েছে। আজও তারা মাথা তুলে দাঁড়াতে পারেনি কেন? বিদেশ যদি চাইতো যে তারা স্বনির্ভর হবে, তারা স্বনির্ভর হয়ে দাঁড়াবে। ওসব দেশ কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর, প্লেনল্যান্ড নয়, তাদের পাহাড় পর্বত, এটা সেটা বিভিন্ন কিছু। কিন্তু সেসব দেশ আজও মাথা তুলে দাঁড়াতে পারছে না কেন? বিদেশ চায় না, দাতা সংস্থা চায় না। তাহলে দান করবে কাকে? কাকে নিয়ে ব্যবসা করবে বিদেশ? সেসব দেশের তুলনায় বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। সেসব দেশের জনসংখ্যাও সংক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন জনপদ। পুরো একটি দেশ মিলিয়ে হয়তো 50 লাখ জনসংখ্যা, হয়তো 1 কোটি জনসংখ্যা,
এমনটা, কিন্তু বাংলাদেশ তো নিবিড় মানে কাছাকাছি বসবাস করা একটি দেশ। 18 কোটি মানুষ, প্লেনল্যান্ড, গায়ে গা লেগে বসবাস করে। আফ্রিকার সাথে তো বাংলাদেশের তুলনা করলে চলবে না। আমি যেটি বলছিলাম যে বিদেশ কতটা করবে, বাংলাদেশের মানুষকেই নিজেদের মুক্তির পথ খুঁজতে হবে। বিশেষ করে ক্ষেত্রে আফ্রিকা থেকে উদাহরণ নিতে বলবো। এজন্যই বলবো যে এত বছর আগে তারা স্বাধীন হয়েছে, তারা আজও মাথা তুলে দাঁড়াতে পারেনি। তো বাংলাদেশ যদি এভাবে চলতে থাকে, বাংলাদেশও জীবনে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। বাংলাদেশ যে উন্নতি, যে অর্জন, যে অগ্রগতি করেছিল, সেটি বিলীন হয়ে যাবে। আমরা আস্তে আস্তে ওইসব দেশের দিকে যাব। কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য কি তেমনটা হবে? নিশ্চয়ই হবে না। একটা বিস্ফোরণ ঘটবে, এভাবে চলতে চলতে একটা বিস্ফোরণ, জনবিস্ফোরণ আভ্যন্তরীণ ভাবেই ঘটবে। বিদেশি চাপটা সহায়ক হবে, কিন্তু আপনার নিজের ভালো, নিজের মন্দ নিজেকেই নির্ধারণ করতে হবে, বাংলাদেশের মানুষকেই নির্ধারণ করতে হবে। এই যে বর্তমানে যা চলছে, বাংলাদেশ রাষ্ট্র কাঠামোটা পুরোপুরি ভেঙে গেছে নানাভাবে। এগুলো বলতে 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 আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশের মানুষকেই নির্ধারণ করতে হবে যে বাংলাদেশের ভাগ্যে কি ঘটবে। প্রধান রাজনৈতিক দল বিএনপি আছে, আরেকটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ মাঠে নামতে পারছে না। যে কোনো পন্থায় আওয়ামী লীগেরই গবেষণা করতে হবে যে কিভাবে মাঠে নামা যায়। সেটা কূটনৈতিকভাবে ইউনূস সরকারের সাথে নেগোসিয়েট করে হোক, কিংবা দেশে যে কোনো ভাবে করে হোক, যা কিছু করে হোক, আওয়ামী লীগ মাঠে নামতে হবে। বিএনপি মাঠে আছে। বাংলাদেশকে আফ্রিকার দেশ মনে করলে হবে না। এজন্য দেশ বাঁচানোর জন্য বিএনপি এবং আওয়ামী লীগকেই মাঠে নামতে হবে। এই যে আমরা শুনছি যে নির্বাচন, আমি যেটি বলছিলাম শুরুতে যে হালকা চাপে ইউনূস সহসা নির্বাচন দেবে না। এটি যে দেবে না, ইউনূসের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও রয়টার্সের সাথে সাক্ষাৎকারে বলেছেন যে দেশের যে অবস্থা, এই অবস্থায় এবছর নির্বাচন করা কঠিন হবে। অর্থাৎ মোহাম্মদ ইউনূস কার কথা শুনবে? তার যে রাজনৈতিক দল, সেই দলটা গড়ে উঠতে পারলো কিনা, প্রস্তুতি নিতে পারলো কিনা, নির্বাচনের উপযোগী হয়ে উঠলো কিনা, সেটি খেয়াল করবে। যার দরুন নানাভাবে টাইম কিল করবার চেষ্টা করবে। কাজে বাংলাদেশের মঙ্গলের জন্য প্রধান যে রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের মানুষ যাদের উপরে তাকিয়ে আছে, তাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে নির্বাচন দিতে একদম বাধ্য করতে হবে। এছাড়া সহসা নির্বাচন হবে না। বিএনপি যদি দুর্বলতা প্রকাশ করে, কিচ্ছু হবে না। বিএনপি দুর্বল হলে আওয়ামী লীগও সবল হতে পারবে না। সেই জায়গা থেকে এভাবে অচল অবস্থার মধ্য দিয়ে চলবে। আমরা হয়তো উগান্ডা হয়ে উঠবো, আমরা হয়তো আফ্রিকার কোনো দেশ হয়ে উঠব। 18 কোটি মানুষের ভাগ্য বিপর্যয় হবে, এভাবেই চলবে। কাজে কথা বলতে এসছি, জন্মেই মরণের মুখে জাতীয় নাগরিক পার্টি, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে 9 দিনও হয়নি, তাতে নানা মুখে একটা তোপের মধ্যেই পড়ে গেছে, একটা সংকটের মধ্যেই পড়ে গেছে, গ্রহণযোগ্যতার সংকটে পড়ে গেছে। এই জাতীয় নাগরিক পার্টি হচ্ছে সরকারি দল, বর্তমান যে সরকারটি দেশ পরিচালনা করছে তাদেরই সংগঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। সরকারটি যেমন নানা রকম সংকটের মধ্যে আছে, এই সবেমাত্র ভূমিষ্ঠ হওয়া রাজনৈতিক দলটিও নানা রকম সংকটের মধ্যে দিয়েই যাচ্ছে। সংকট কেমন? এই যে গত কয়েকদিন যাবত বিএনপির সাথে তারা একাধিক বৈঠক করেছে একটা জোট গঠন করবার জন্য, এবং এটি একটি জামাতি চাল। এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কিন্তু জামাতেরই সি টিম বা ডি টিম। এই জামাত কৌশলী অবস্থান নিয়েছে। শুরু থেকে এই পার্টিটি যখন গঠিত হয়, তখন শিবিরের, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের বেশ কয়েকজনের এই কমিটিতে থাকবার কথা ছিল, শীর্ষ নেতাদের, কিন্তু কৌশলগত কারণে তারা দূরে সরেছে। কিন্তু নিচের দিকে অন্য পদে আছে শিবির।
এরা আবার কৌশলে কি করেছে যে এই দলটিকে বিএনপির দিকে ঝুঁকে দিয়েছে, বিএনপির দিকে পাঠিয়েছে, যে বিএনপির সাথে একটা জোট করতে, অর্থাৎ বিএনপির কিছু আসনে ভাগ বসাতে। ভাগ বসানো বলতে মোটামুটি বড়সড় পরিমাণ 100 আসন চেয়েছিল জাতীয় নাগরিক পার্টি বিএনপির কাছে, 100 আসন। কিন্তু বিএনপি তো এই দলটিকে, এই পার্টিটিকে অত বড় 100 আসন ছেড়ে দেবার মতো পার্টি মনে করছে না। বিএনপি 5টি আসন ছাড়তে চেয়েছিল, বা 7টি, ম্যাক্সিমাম 10টি আসন ছাড়তে চেয়েছিল, যার কারণে বিএনপির সঙ্গে জোট হলো না। জোট না হওয়ার কারণে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বুধবার ঘোষণা দিয়েছে যে তারা একাই নির্বাচন করবে এবং 300 আসনে প্রার্থী দেবে। এবং বুধবারই কি ঘটনা ঘটেছে, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম, উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনি রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকায় একদল ছাত্র কর্তৃক মহাতপের মধ্যে পড়েছেন। কোন রকমে গণধোলাইয়ের হাত থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছেন। আবার বৃহস্পতিবার হলো কি, একজন যুগ্ম মুখ্য সংগঠক আবু হানিফ নাম, তিনি এই জাতীয় নাগরিক পার্টি থেকে রিজাইন দিয়েছেন। রিজাইন দিয়ে তার আগে একটা দলে ছিলেন, গণ অধিকার পরিষদ, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর দল, সেই দল থেকে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছিলেন। কিন্তু ভাবসাব ভালো দেখছেন না বিধায় তিনি রিজাইন দিয়ে তিনি আগের দলে ফিরে গেছেন। সবকিছু মিলিয়ে জাতীয় নাগরিক পার্টি যে খুব বেশি সুবিধা করতে পারবে না এটা বুঝে গেছে। এই বুঝে যাবার কারণে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে রয়টার্সে। সেই সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছেন যে অস্থিরতার কারণে এবছর নির্বাচন কঠিন হবে। অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি মাত্র আগামী কয়েক মাসের মধ্যে, যদি ধরে নেই ডিসেম্বরে নির্বাচন, তাহলে মাত্র 9 মাস বা 10 মাস, এই 9-10 মাসের মধ্যে তারা সংগঠিত হওয়া, তারা নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়া এবং তাদের দলীয় কার্যালয়, দলীয় ফান্ড ইত্যাদি বিভিন্ন কিছু করে নির্বাচনে যাওয়া তাদের জন্য কঠিন। যার কারণে নাহিদ ইসলাম রয়টার্সকে বলেছেন অন্তর্বর্তী সরকার এখনো পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মিস্টার নাহিদ ইসলাম। নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত ধারণা পরিষ্কার নয়, ধারণা পরিষ্কার করছেন না, রোডম্যাপ ঘোষণা করছেন না, দিন তারিখ ঘোষণা করছেন না। এর একটি মাত্র কারণ এই সরকারের যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তাদেরকে স্পেস দেওয়া। তো কাজেই এটি আমরা বলতে পারি যে এই যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে এটি আসলে ধোপে টিকবে না। এরকম রাজনৈতিক দল তো প্রতিনিয়ত আসছে। আমি এর আগের অনেক ভিডিওতেও বলেছি যে গত 7 মাসে 12টি, কমপক্ষে 12টি রাজনৈতিক দল গঠিত হয়েছে। এটি সহ 13টি রাজনৈতিক দল গঠিত হয়েছে। নির্বাচন কমিশনে 54টি রাজনৈতিক দল নিবন্ধিত। প্রধান রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগ, জামাত বা জাতীয় পার্টি, এর বাইরে যেসব রাজনৈতিক দল সেগুলো প্যাট সর্বস্ব, ওয়ান ম্যান সর্বস্ব। কাজেই জাতীয় নাগরিক পার্টির পরিণতিও কি তেমনটা হবে? লক্ষণটা খুব একটা ভালো ঠেকছে না। জনমনে যে প্রত্যাশা, জনমনের যেভাবে তারা বলছে, নিজেদের ব্যাখ্যা দিচ্ছে, তাতে এই দলটি আগামী দিনে সফলকাম হওয়াটা খুব কঠিন ব্যাপার। কাজেই জাতীয় নাগরিক পার্টির জন্য নির্বাচন পিছিয়ে যাবে এটি অসম্ভব। কারণ ইতিমধ্যেই দেশি বিদেশি চাপ আসা শুরু হয়ে গেছে ইউনূস সরকারের প্রতি। সামনের দিনগুলোতে আরো বেশি করে চাপ আসবে। কাজেই জাতীয় নাগরিক পার্টির হঠাৎ করে যদি তারা নির্বাচনে অংশ নেয়, হঠাৎ করেই নির্বাচনে অংশ নিতে হবে এবং হঠাৎ করে নির্বাচন হয়ে এমন হতে পারে যে একটি আসনও তারা পাচ্ছে না। যখন একটি আসনও পাবে না, যখন সংসদে প্রতিনিধিত্ব থাকবে না, তখন কিন্তু
এই রাজনৈতিক দলটি হঠাৎ যেমন রাতারাতি এসছে, 8 মাস আগেও নাহিদ ইসলামকে তাকে আমি চিনতাম না। আমি বাংলাদেশের একজন সচেতন মানুষ, উপরওয়ালা আমাকে সর্বোচ্চ শিক্ষা দিয়েছেন, প্রতিনিয়ত গণমাধ্যমের সঙ্গে যুক্ত, গণমাধ্যমের খোঁজ খবর রাখি এবং নিজে নিবিড়ভাবে গণমাধ্যমের সঙ্গে যুক্ত। আমি নাহিদ ইসলাম একজন কে তাদেরকে চিনতাম না, আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে কিংবা অন্যান্য যারা আছেন তাদেরকে, সার্জিস আলমকে আমি তাদেরকে চিনতাম না। 8 মাস পরে এই নাহিদ ইসলামরা যদি হারিয়ে যায় তাহলে অবাক হবার কিছু থাকবে না, বা 1 বছর পরে 2 বছর পরে যদি হারিয়ে যায় তাহলে অবাক হবার কিছু থাকবে না, কারণ পৃথিবীতে শর্টকাটে কিছু হয় না। হয়তো সাময়িক কেউ লাফা ঝাপা করতে পারে, কিন্তু ইন দ্য লং রান সম্ভব হয় না। কাজে এ কথা বলা যায় যে এই জাতীয় নাগরিক কমিটি বা জাতীয় নাগরিক পার্টি, এখন রাজনৈতিক দল হিসেবে এটা পার্টি, কমিটি থেকে পার্টি হয়েছে, এটি সুবিধা করতে পারছে না। শুরু